আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সুন্দর একটি সকালে সুন্দর চা নিয়ে চলে আসলাম আজকের ব্লগটিতে। আমি 2 দিন যাবৎ কোনো ভিডিও দেই নাই, কোনো ভিডিও করি নাই বা কোনো ব্লগ করি নাই। আমার ব্যস্ততার মাঝে খুবই পরিমাণ ব্যস্ততার মাঝে দিন কাটতেছে, তাই আমি ওইভাবে ভিডিও করার সময় পাই না। যাই হোক, আজকেও আমি খুব ব্যস্তই থাকবো সারাদিন ব্যস্ততার মাঝে যতটুকু পারবো আমার ব্যস্ত লাইফটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আসলে এখন আপনাদের সাথে আমার ব্যস্ততা শেয়ার করতে করতে অভ্যাস হয়ে গেছে, আর ভালো লাগে না আপনাদের সাথে কথা না বললে। তো এই তো আমি সকাল সকাল চা তৈরি করে চা মুড়ি নিয়ে নিয়েছি, প্রতিদিনের সকালের নাস্তা। তো চা মুড়ি খাওয়ার পরে এখন বাজে প্রায় 9টা, সাড়ে 9টার মতো বাজে। আমি এখন আমার শাশুড়ির জন্য নাস্তা তৈরি করে নিচ্ছি। আর প্রতিদিন একরকম নাস্তা খেতে খেতে একঘেয়েমি চলে আসে, ভালো লাগে না। তাই আজকে ভাবলাম যে ডিম দিয়ে পাউরুটির টোস্ট করে দিব ঘি দিয়ে। আর এইভাবে টোস্ট করলে আমার শাশুড়ি খুব বেশি পছন্দ করে। আর যদি তাও হয় ঘিয়ে ভাজা, উনি ঘিয়ে ভাজা এরকম পাউরুটির টোস্ট বা ঘিয়ে ভাজা পরোটা খুব বেশি পছন্দ করে। আর আমি সবসময় সবার পছন্দের খাবারটাই আমি তৈরি করার চেষ্টা করি, যাতে খেয়ে তৃপ্তি পায় বা খাবার পরে মনটা ভরে। আর যদি খাবারটা পছন্দ মতো নাই হয়, দেখা গেল যে ওই খাবারটার মধ্যে মন টানে না। তাই আমি যতটুকু পারি আমি চেষ্টা করি সবার পছন্দ অনুযায়ী খাবারটা তৈরি করে সামনে দেওয়ার। তো খুব সুন্দর ঘিয়ের ঘ্রাণ বের হয়েছে। আমি ফুপুকে নাস্তা খেতে দিয়ে আমার শাশুড়িকে নাস্তা খেতে দিয়ে আমি এখানে একটু সেমাই রান্না করব বিকালের নাস্তার জন্য। আর সকাল সকাল রান্না না করলে দেখা যায় যে ঠান্ডা হবে না, আর সেমাইটা যত ঠান্ডা হয় তত বেশি ভালো লাগে। তো আজকে আমি আমার শাশুড়ির শেখানো রেসিপিটা শেয়ার করব। সেদিন ছোটো বউয়ের হাতে সেমাইটা শেয়ার করছিলাম, তো আজকে আমি রান্না করব এইভাবে আমার শাশুড়ি রান্না করে। আমি সেমাইটা আগে সুন্দর ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি গরম পানির মধ্যে একটু সেমাইটা ধুয়ে নিব। তো আমার বিয়ের পর থেকে আমি আমার শ্বশুরবাড়িতে আমি সেমাই রান্না করি, আর এইভাবে সেমাইটা আমার শাশুড়ি রান্না করে আমাকে শিখিয়ে দিয়েছে, তাই আমি এখন থেকে এইভাবেই রান্না করি। অবশ্য আমার স্টাইলটা আবার অন্যরকম, আমি আবার অন্যরকম রান্না করতাম। আমার মতো করে আমি একদিন রান্না করে দেখাবো। ছোটো বউয়ের হাতেরটা দেখানো হয়েছে, আজকে আমার শাশুড়ির হাতেরটা দেখাবো। তো আরেকদিন আমি আমার মতো করে একদিন সেমাই রান্না করে দেখাবো। তো এই যে গরম পানির মধ্যে আমি একটু সেমাইটা ভিজিয়ে নিয়েছি। আমি এটাকে ঝরা দিয়ে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। আর এর মধ্যে আমি দুধটা চুলায় দিয়ে দিলাম, ভালো করে দুধটা ফুটিয়ে নিতে হবে। তো এই যে আমি কল ছেড়ে দিয়েছি, আর জালির মধ্যে আমি সেমাইটা ঢেলে নিচ্ছি। ঠান্ডা পানি দিয়ে আমি ভালো করে সেমাইটা ধুয়ে নিব। জাস্ট এটা আমি সিদ্ধ করি নাই, একটু গরম পানির মধ্যে ভিজিয়ে নেওয়া, গরম পানিতে একটু ধুয়ে নেওয়া আর কি সেমাইটা। এটাকে এখন আমি সুন্দর করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ঝরা দিয়ে রাখবো। আর এখানে দুধটা ভালোভাবে জাল হবে। তো এই যে এখন আমি ঝরা দিয়ে রাখবো। তুমি কি খাও? কি পিঠা? তুমি পিঠা খেতে পারো? কুটুর মুটুর করে পিঠা খাচ্ছে। আর কি বলে, এটা কিসের মতো লাগে? চকলেটের মতো। পিঠা নাকি চকলেটের মতো লাগে? তোমার মজা লাগে বাবা? তাই? মাথা ঘুরাবে আব্বু, মাথা ঘুরাবে তো। আচ্ছা খাও, তুমি পিঠা খাও। ঘুরো না। তো অনেকক্ষণ দুধটা আমি দারচিনি এলাচি দিয়ে ভালো করে জাল করে নিয়েছি। এখন আমি সেমাইগুলি দিয়ে দিব, আর সেমাইটা ফুটে উঠলে আমি পরে চিনি দিব। আর এর মাঝে আমি আমার ওয়ালিদ বুড়ার কথা শুনে আসলাম। দুধটা জাল হতে হতে ভাবলাম দুধটা যখন জাল হচ্ছে ওয়ালিদ কী করে দেখে আসি। এখন দেখি ও পিঠা খাচ্ছে। পিঠা নাকি ওর কাছে চকলেটের স্বাদ লাগে। ও চকলেট খেতে খেতে এখন সব কিছুই ওর কাছে চকলেটের মতো মজা লাগে। প্রচুর পরিমাণে চকলেট খায়। তো এই যে ভালো করে সেমাইটা ফুটে উঠছে, এখন আমি চিনি দিয়ে দিব। চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিব। চিনিটা গলে গেলেই আর একটু জাল করে আমি
নামিয়ে নিব। আর এর মধ্যে আমি কিচমিচ দিয়ে দিয়েছি। আমি নারিকেল দিব না। আমি 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 যখন সেমাই রান্না করি তখন আমি নারিকেল দিয়ে রান্না করি, কিন্তু আমি ফুপুকে দেখছি যে এইভাবে রান্না করে নারিকেল ছাড়া, তাই আজকে আমি এইভাবেই রান্না করি। আমি সেমাই রান্না করে সেমাই চুলা থেকে নামিয়ে একটু বাহিরে গিয়েছিলাম বলতে আমি সুবর্ণাদের বাসায় গিয়েছিলাম। ওইখান থেকে আমি বড় ফুপুকে আনতে গিয়েছিলাম। বড় ফুপু 2-3 দিন ছিল না, তো আজকে আবার আনতে গিয়েছিলাম। ওইখান থেকে এসে আমি তাড়াহুড়া করে রান্না চুলায় দিয়েছি। তো আমি খুব ব্যস্ত ছিলাম। এর মধ্যে ওয়ালিদের বাবাও বাসায়, আজকে শুক্রবার, মানে দুপুর টাইমটা একদম মানে খুব ঝামেলার মধ্যে কাটছে, তাই আমি বিরিয়ানির পুরো রেসিপিটা আজকে দিতে পারি নাই। তো অন্য একদিন আমি চিকেন বিরিয়ানির রেসিপিটা দিয়ে দিব। আমি আমার চ্যানেলে অনেক বিরিয়ানি রান্না আমি শেয়ার করেছি, তবে এইভাবে মানে চিকেন বিরিয়ানিটা আমি যেভাবে আজকে রান্না করেছি এটা আমি শেয়ার করতে পারি নাই। তাই আমি এখন একটু গুঁড়ো দুধ দিয়ে দিব। আমি মাংস কষিয়ে চাল দিয়ে পানি দিয়ে দিয়েছি। আমি বিরিয়ানি দমে বসিয়ে দিয়েছি। আজকে আমার আব্বুর ঘর থেকেও বিরিয়ানি পাঠানো হয়েছে, তো ভাবলাম আমার বিরিয়ানি হতে একটু দেরি হবে, আমি এর মধ্যে ওয়ালিদকে খাওয়াই নেই যেহেতু দুপুর হয়ে গেছে। তো এই যে আমি ওয়ালিদ সোনা পাখিকে খাওয়াচ্ছি। এখানে আমার ভাতিজা বসে আছে। তো আজকে মেহমানও আসছে বাসায়। এই তো আমার বিরিয়ানি সুন্দর করে রান্না হয়ে গেছে। আজকে আমি চিকেন বিরিয়ানি রান্না করেছি। তো এর মধ্যে আমার ওয়ালিদকেও খাওয়ানো শেষ। আর ওয়ালিদের বাবা এই যে নামাজে চলে যাবে। আমি নামাজের আগে ওয়ালিদ বলতেছিল যে ক্ষুধা লাগছে, তাই আমি ওকে আগেই খাইয়ে দিয়েছি। আর ওয়ালিদের বাবার কাপড় চোপড় রেডি করে দিলাম। তো আজকে আমি আপনাদের ভাইয়াকে ছোটো মামার দেওয়া পাঞ্জাবিটা বের করে দিয়েছি। পাঞ্জাবিটা পরে ওকে কেমন লাগছে অবশ্যই সবাই জানাবেন কমেন্টসে। আর ওকে বিদায় না করে দেওয়া পর্যন্ত আমি ওকে আমি তাড়াতাড়ি রেডি করে মানে যাওয়ার জন্য রেডি করিয়ে দিচ্ছি। ও চলে গেলে আমি আবার বাকি কাজটা করব। তো ওয়ালিদের বাবার পক্ষ থেকে সবাইকে জুম্মা মোবারক। আজকে আসলে সাধারণত ওকে ভিডিওতে খুব বেশি দেখানো হয় না, ও ক্যামেরার সামনে আসতে চায় না। আর এখানে যে সাদ নামাজ পড়ে এসে খেলাধুলা করতেছে। আর ওয়ালিদের বাবা নামাজ পড়ে একদম হাতির পুল চলে যাবে, ও আর বাসায় আসবে না, আস্তে আস্তে একদম রাতের বেলা। সাদ আজকে শুক্রবার, রাইসা আছে, সাদ আছে বাসায়, সব বাচ্চারা। তো দুপুরে খাওয়া দাওয়া করে অনেক ব্যস্ততার মাঝে আমি দুপুরের কোনো ভিডিওই নিতে পারি নাই। এই তো সন্ধ্যায় এক ঝাঁক মেহমান। দুপুরে তো আমার ভাইয়ের বউ আসছে, আমার চাচাতো ভাইয়ের বউ, বড় ভাবি, এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম। সন্ধ্যায় আবার নওরিন ছোটো বউ আসছে। তো সবাই আমরা একসাথে নাস্তা করলাম। নাস্তা করে মেহমান বিদায় দিয়ে দিলাম। আমি আসলে ওইভাবে পুরোপুরি ভিডিওটা নিতে পারছি না, যতটুকু পারছি ব্যস্ততার কারণে আমি আমার ব্যস্ততাটা আপনাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করছি। তো আমি রাতের জন্য একটু ভাত রান্না করলাম, আর এই যে দুধ জাল করে নিব, কারণ দুপুরে যেহেতু বিরিয়ানি খাওয়া হয়েছে। আর আমার দুই ফুপুই, মানে আমার শাশুড়ি, আমার খালা শাশুড়ি, এরা একবেলা বিরিয়ানি খিচুড়ি খেলে আরেকবেলা তো ভুলেও খাবে না, তাই আমি রাতের জন্য ভাত রান্না করলাম আর দুধ জাল দিয়ে দিলাম। দুধ দিয়ে কলা বা আম দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। আর এর মধ্যে আমার এক বেসিন থালাবাটি জমে আছে, আমি এগুলি এখন সুন্দর করে ধুয়ে মেজে পরিষ্কার করে নিচ্ছি। তো কাজকর্ম ফেলে রেখে তো বসে থাকার অভ্যাস আমার নাই, তাই ভাবলাম যে একদম রান্নাঘর ক্লিন করে ঘর দুয়ার ঝাড়ু দিয়ে তারপর বসে থাকবো। এই যে আমাদের বাড়ির বাচ্চাটা কি করতেছে, ও বল পাইলে এত খুশি হয়, বলের উপরে শুয়ে আছে না, বল পেলে অনেক খুশি হয় না বাচ্চাটা। হ্যাঁ, খেলো খেলো। বল নিয়ে কত ভঙ্গিমা করে, কি করে বাবারটা আমার, আমাদের বাড়ি গুলু গুলু বাচ্চাটা, এটা আমাদের সোনা পাখি, একটা এটা আমাদের পাখি, এটা আমাদের একটা। তো আমি মেহমানদারি করে সব কাজকর্ম করে একদম রিল্যাক্সে বসে আছি। সাবেদের সাথে কতক্ষণ দুষ্টামি করলাম। তো আমি এখন বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ওয়ালিদ ব্লগসের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।